শহীদ স্মরণ সভা নিয়ে, স্মরণ সভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে। এবং এখানে এই অনুষ্ঠানের খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। সাজসজ্জা বা অতিরিক্ত খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। আমরা চেয়েছিলাম সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরো ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। সেটাকে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে হবে এই তালিকাটি। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে এবং এটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছেন এটা এই ফাউন্ডেশনের সভাপতি এবং হচ্ছেন জনাব মীর মাহবুবুর রহমান হচ্ছেন এটা সাধারণ সম্পাদক এবং জনাব কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ। ওনাকে তার কাজের দক্ষতার জন্য এই কোষাধ্যক্ষ রাখা হয়েছে। এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আমি জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম দপ্তর সম্পাদক হিসেবে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব নুরজাহান বেগম এবং জনাব শারমিন মুর্শিদ 3 জন নির্বাহী সদস্য হিসেবে থাকছে। এখানে আরো 14 জন সাধারণ সদস্য যুক্ত হবে, মোট 21 সদস্য।